জমিয়ত থামানো যাবে না। আপনাদেরকে মঞ্চে উপবিষ্ট জুলাইয়ের গণঅভ্যুত্থানের সকল সহযোদ্ধাদেরকে শান্তশিষ্টভাবে এই পুরো অনুষ্ঠান শান্তশিষ্টভাবে সম্পন্ন করার জন্য শান্তশিষ্ট আচরণ করবার অনুরোধ করছি। আপনারা সবাই লক্ষ্য রাখবেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানে জালেমের সামনে, গুলির সামনে যারা চক্ষুরম করে দাঁড়িয়েছিল তারা সবাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। মঞ্চের সবাইকে ধৈর্য ধারণ করবার অনুরোধ করছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনব। আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন জাতীয় ছাত্র শক্তির সম্মানিত সেক্রেটারি আবু বাকের মজুমদার। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি সবাই ভালো আছেন? প্রিয় সুরাবাদীবাসী, আমরা যখন জুলাইয়ের রাজপথে নেমেছিলাম, আমরা যারা জুলাইয়ে একত্রিত হয়েছিলাম, আমাদের সকলের একটা কমন স্বপ্ন ছিল, সেটা ছিল বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের পরিবর্তন। প্রিয় সুরাবাদীবাসী, আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়, যে দেশ পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়, বিএনপি সরকার গঠনের পর পরেই এই সংস্কার প্রস্তাবনাকে বাধাগ্রস্ত করেছে। আমরা দেখতে পাই বিএনপি সরকার গঠনের পর পরেই বাংলাদেশের প্রত্যেকটি ঘাট, বাজার, স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দখল নিয়েছে। বিএনপি লোক ছাড়া কোন সাধারণ ব্যবসায়ী টেন্ডার জমা দিতে পারে না। বাংলাদেশে নতুন করে এই বিএনপি সরকার আবার সন্তোষে রাজনরণ্য গড়ে তুলছে। তাই আজকে সুরাবাদীবাসীকে আহ্বান করব, আমরা সবাই আবারও দেশ করার শপথ নেই এবং বাংলাদেশের যে সিরিজনাল পরিবর্তন, যে সংস্কার আমরা চেয়েছি, সেই সংস্কার বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়ব। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই ফেনী জেলা এবং সন্ধ্যের জেলা আপনাদের কাছে যে সর্বশেষ সমাপন করতে সারা দেশে বিএনপি চাঁদাবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমের মদত দিচ্ছে, সেই সন্ত্রাসী কার্যক্রমকে আপনারা সুরাবাড়ি থেকে রুখে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সবাই সুযোগ করবেন, ভালো দেখবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ফেনী জেলা এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এবছর আপনাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই। জাতীয় যুব শক্তির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সংগ্রামী সোনাগাজীবাসী, সবাই কেমন আছেন?